হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে সোমবার, আজকে রাখি পূর্ণিমা। তো ওই জন্য সায়ন্ত কালকে মানে রবিবার দিন সন্ধেবেলায় আমাকে এই দুটো রাখি আর দুটো 5 স্টার এনে দিয়েছিল সকাল সকাল, যাতে আমি দিয়ে দিতে পারি। কারণ আজকে তো সায়ন্তর আর বাবাইয়ের দুজনেরই বেরোনো আছে, রিহার্সাল আছে। তো সামনে পুজো, তো ওই কারণে ওদের তো রিহার্সাল শুরু হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, সকালবেলায় উঠে স্নান টান সেরে আমি দুই গোপালকে, লাল আর লাড্ডুকে, দুজনকেই দুটো রাখি আর 5 স্টার দিয়ে দিলাম। তো পুজো টুজো করে নেব, তারপরে সায়ন্তরা বেরোবে। ওই জন্য তো টিফিন করেই বেরোবে। অ্যাকচুয়ালি লাঞ্চটা ওদের ওখানেই দেবে, রিহার্সাল যেখানে রয়েছে, আর টিফিনটা ঘর থেকেই করে যাবে। তো যাই হোক, এই যে দেখো আমার পুজো হয়ে গেছে। এরপর সায়ন্তকে এই যে টিফিন মামনি বেড়ে দিয়েছিল, সেটা আমি দিতে এলাম। বাইরে দেবো বা আমরাও তো খাবো। যে তো ওরা লাঞ্চটা যেখানে রিহার্সাল করতে যাবে সেখানেই ওদেরকে লাঞ্চ দেবে। তো টিফিনটা ওই জন্য ঘর থেকেই করে গেল। আর এদিকে আজকে ভালো একদিকে হয়েছে, বৃষ্টি নেই একদমই, তাতে মানে কাজে যেতে সুবিধা এত ইনস্ট্রুমেন্ট নিয়ে। তো আর একটা যেটা তোমাদেরকে বলি, আমাদের ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা পেলে সেটা রোজ সকালেই আমাদের ঘরে চালানো হয়। তো যাই হোক, এরপর ওরা রওনা দিচ্ছে, তারপর মামনি ফ্রেশ ট্রেশ হবে। আর ওদিকে তো আমাদের নিচে শুটিং চলছে। আর সাইড থেকে যে তোমরা ধূপধাপ আওয়াজ পাচ্ছ, আমাদের আসলে উপরের ফ্ল্যাটে কাজ চলছে, ওই জন্য এরকম একটা আওয়াজ আসছে। তো ওটা তোমরা প্লিজ একটু অ্যাভয়েড করো। এটা যে কতদিন চলবে জানি না, তো এই করলে আমার ভয়েসও দেওয়া হবে না, ওই জন্য এই নিয়েই ভয়েস দিতে হচ্ছে। আর কি করব, তোমাদের বুঝতে পারছি একটু অসুবিধাই হবে, বাট তাও চেষ্টা করছি আমি একটু স্কিপ করে করে ভয়েস দেওয়ার। তো যাই হোক, চলো, ওরা তো রওনা দিচ্ছে। আর এদিকে আমাদের মোটামুটি কাজবাজ প্রায় শেষ, মামনিরও প্রায় রান্না শেষ। এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এবার একটু বসবো। ওদিকে তো শুটিং চলছে, সেটাই দেখবো। তো মাঝে মাঝেই তোমরা তো জানোই এখানে শুটিং হয় আর প্রিপারেশনও চলে, আমরা বুঝতে পারি যে কবে শুটিং হবে। তো সেই মতো আমরা রেডিই থাকি আর কি, কী শুটিং চলছে সেটা দেখার জন্য। তো চলো দেখে নাও। ভাগ্যিস শুটিংটা হয়ে গেছিলো, নাহলে যা দেখো বৃষ্টি বৃষ্টি কীরকম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে বিকেল থেকে। যাই হোক, আর ওটা আর কি একটা প্রমোশন ছিল, ওই জেসিপি কিনেছিল হয়তো কেউ, সে এসে আর কি ওরকম শুটিংয়ের মাধ্যমে জিনিসটাকে ধরেছে আর কি, করেছে। তো যা বুঝলাম যেটুকু দেখে আর কি। তো যাই হোক, প্রচণ্ড বৃষ্টি, বুঝতেই পারছো কী মুষলধারে বৃষ্টি। এখন প্রায় বিকেল হয়ে গেছে আর সায়ন্ত বাবাইও চলে এসেছে রিহার্সাল থেকে।
ভাগ্যিস ওরাও চলে এসেছিল, না হলে এই বৃষ্টির মধ্যে একদম ফেঁসে যেত। আর তোমাদেরকে তো বলাই হয়নি, অনেক দিন হলো টিভিটাও প্রবলেম করছে, মানে স্ক্রিন উড়ে গেছে আর কি। তো অনেক দিন ধরে মাঝখানে 15ই আগস্ট এই সেই করতে করতে অনেক দিন আসছে না। তো আজকে ফাইনালি ঠিক করতে এসেছে। তো ঠিক করতে এসে দেখে যে এটা সার্ভিসিং হবে না সেরকমভাবে, তো এটা চেঞ্জ করতে হবে। ওরা সঙ্গে করে নিয়েই এসেছিলো, ওপরে এই যে চেঞ্জ করে দিচ্ছে পুরোটা একদম নতুন। আর মামুনিও চেয়েছিল যাতে একদম পুরোটা নতুন চেঞ্জ হয়ে যায় আর কি, পুরোটাই চেঞ্জ করে দেয়, নতুন দিয়ে যায়। কেননা ওয়ারেন্টি ছিল মানে 1 বছরের, আর আমাদের প্রায় 3 বছরের করে নেওয়া হয়েছিল আর কি পয়সা দিয়ে। যাই হোক, তো এখন ব্লগ অনেক লেটেই তোমাদের কাছে দিতে পারছি বলে আমি 2টো ব্লগ একসাথেই দিয়েছি। তো এটা দেখতেই পাচ্ছ পরের দিনের ব্লগ। অনেক সকালবেলায় আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, স্নান টান সেরে নিয়েছি, কারণ সায়ন্ত বেরোবে, ওর শো আছে আজকে। এখন দেখতেই পেলে প্রায় 10:30 বাজে। সায়ন্ত ওদিকে উঠলো সবে, উঠে ফ্রেশ হচ্ছে। আর এদিকে ততক্ষণ আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দুয়ার পরিষ্কার করে এখন ওর ড্রেসগুলো সব রেডি করে রাখছি। এটা আমার ডিউটি বলতে পারো, মানে এসে থেকে যে এরকম ও কাজে বেরোলে আমাকে সমস্ত বলে দেয় যে এটা বের করে দেবে। তো আমি সেই মতো আমি সব ড্রেস ওর বিছানার মধ্যে রেখে দিই, সব কিছু একদম রেডি করে রেখে দিই যতটা সম্ভব। মানে ইনস্ট্রুমেন্ট কী নেবে না নেবে সেটা ওই জানে, তো ওইগুলো আর ওই করে নেয়। বাকি ড্রেস, রুমাল, ব্যাগ, মানে ল্যাপটপের ব্যাগ আর সমস্ত কিছু, মানি ব্যাগ, সব কিছু দিয়ে একদম রেডি করে রেখে দিই। তো যাই হোক, এই হচ্ছে দায়িত্ব বউদের, এটা তো চলেই আসছে সবার ঘরে ঘরে। আমার সকালে উঠে এখনও জলও খাইনি, ওই কেচে দেখো রেখে দিয়েছি দড়ির মধ্যে, সেটা মেলাও হয়নি, মানে উঠেই আগে পুজো টুজো করে নিয়েছি, কারণ সায়ন্ত উঠে পড়বে জানি, তারপর কফি করতে হবে। তো আগের দিন রিহার্সাল 2 দিন গিয়েছিলো, সেই ড্রেসগুলো মেলা ছিল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিলো, তাই হ্যাঙ্গারে এইভাবে মেলে রাখি এখন বর্ষার টাইমটা, তাতে অত খাটনি বাড়ে না। মানে ওই হ্যাঙ্গারে রাখলে ভেতরেই মেলে দিই, জলটা বাইরে ছড়িয়ে তারপর শুকিয়ে গেলে তুলে নিই, ঘরে ফ্যানও চলে। তো এই সবে বসলাম, বসে জলটা খেলাম। আর ওদিকে তো মামুনির কাজ, মামুনি করছে, রান্না বান্না করছে, টিফিন তৈরি করছে। তো সায়ন্ত আজকে তাড়াতাড়ি যেহেতু বেরোবে 1:30টার মধ্যে, তো এই যে দেখো সারাদিনে আর ভিডিও করা হয়নি। এদিকে সায়ন্ত রেডি হয়ে গেছে, ওর খাওয়া দাওয়াও হয়ে গেছে, এখন বেরোবে। তারপর আমি, মামুনি আর বাবাই 3 জনে একসাথে খাওয়া দাওয়া করে নেব। টাটা। আমার কাঁধে কি হবে, লেদারের জিনিস দেখতে ভালো লাগে। হ্যাঁ, তোমার তো জামা প্যান্টের সাথেই ছিল সব, 2টো পনি নিয়েছে তো।
যাই হোক সায়ন্ত রওনা হলো, আর তারপর আমরা খেয়ে নেবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, তারপর যতটা পারবো এডিটগুলো বাকি আছে করব। আর এই যে এখন বাজে 6:30, এই যে দেখো আমি কফি নিয়েছি। আর ওদিকে প্রচুর রোদ, আগের দিন তোমাদেরকে বললাম 5:30টাতে কত রোদ, এখন দেখো 6:30 বাজে এখনও রোদ, মানে 7:30টার আগে 8টার আগে এখানে সন্ধে নামে না। তো আমি তো সন্ধে টন্ধে দিলাম, তারপর বেরোবো, মানে বেরোচ্ছি আর কি। তো এখন মোটামুটি 7:45 বেজে গেছে। বেরোচ্ছি বলতে কালকে বৃহস্পতিবার আছে, আর সায়ন্ত থাকলে তো সায়ন্ত আর আমি বেরোই। এখন আজকে তো নেই, শোতে গেছে। আর বলেছিলাম ফেরার টাইমে যদি কারো নিয়ে আসতে, কিন্তু ওর এখনও শেষ হয়নি বলে দিয়েছে। তো আমি ওই জন্য বেরোচ্ছি। আর ওদিকে দেখলে 3rd ফ্লোরে কুকুরটা কেমন বসে আছে, সেই তোমাদেরকে বলছিলাম সেই কুকুরটার কথা। খুব মায়া লাগে কুকুরটাকে দেখলে। যাই হোক এখন 7:45 বাজে। তো বেরোনোর সময় মামুনি প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মামুনি বললো একটু সিঙ্গারা নিয়ে আসবে, ওদিকেই তো যাচ্ছিস। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। আমি নিচেই যাচ্ছি, মানে আমরা তো নর্মালি বিজয় পার্ক যাই, বাট আজকে সায়ন্ত যেহেতু নেই ওই জন্য নিচে থেকেই ফুল পাওয়া যায় এখানে। আর অনেকটা রাত হয়ে গেলে আবার পাওয়া যায় না, এই এক মুশকিল। তো মেঘ করে আছে কেমন দেখো, আমি তো আবার ছাতা ছাড়াই বেরিয়ে পড়লাম। আর কি ওই বৃষ্টি পড়লে একটু শেড পেলে দাঁড়িয়ে পড়তে হবে, এই যা। তো চাইছি যাতে বৃষ্টিটা না পড়ে, খুব বিরক্ত লাগে বেরোলে বৃষ্টি পড়লে। যাই হোক চলো এখন যাওয়া যাক, গিয়ে একটু ফুল নেবো। ফার্স্টে আগে ফুলটা নিয়ে নেব। আর কালকে তো প্রথম বৃহস্পতিবার ভাদ্র মাসের পড়েছে, আর সামনের সপ্তাহে আবার জন্মাষ্টমী রয়েছে, মানে ভাদ্রমাস পড়া মানেই তো জন্মাষ্টমী, সেটারও জোগাড় আছে। ওই কিছুই না জোগাড়, সেরকম ছোট করেই করব, ছোট করেই হয় প্রত্যেক বছর, খুব একটা বেশি জোগাড় করতে পারি না, সম্ভব হয়ে ওঠে না। আর যতটা সম্ভব এখানে পাওয়া যায়, তাল তো একদমই পাওয়াই যায় না বলতে পারো, যদিও বা পাওয়া যায় সেই 500 গ্রাম তালের পাল্প দেবে 450 টাকা দাম, তাহলে ভাবো। যাই হোক চলো এখন চলে এসেছি ফুল নিতে, কিন্তু ফুল যেখান থেকে নিই সেই আন্টি আবার নেই, বসেনি মনে হয়, কি জানি বা দেরি হয়ে গেল হয়তো। অসুবিধা নেই, এখানে ঠাকুরের জিনিস বিক্রি হয়, সেই দেখো খুব সুন্দর ফ্রেশ ফুল বিক্রি করে। তো এখান থেকেই আমি ফুল নিয়ে নেব। 20 টাকার বেশ অনেকটাই ফুল দেয় এখানে, ফুল দেয়, দূর্বা দেয়, তুলসী দেয়। আর দেখো কত সুন্দর এখানে, সামনে জন্মাষ্টমী বলে, আর জন্মাষ্টমীর সব কিছু কি সুন্দর উঠেছে। গোপালের সিংহাসন, আসন, তারপরে ড্রেস, আর বিভিন্ন ধরনের ড্রেস রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এই যে দেখো কত সুন্দর সুন্দর সিংহাসন রয়েছে, থালা রয়েছে, কত সুন্দর সুন্দর, এত সুন্দর লাগে। তবে এইগুলো আমার গোপালের আবার ছোট সাইজে সিংহাসনগুলো। যাই হোক, আর এদিকে দেখো কত সুন্দর ড্রেসটা, এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে। তবে যেদিন আসবো দেখি যদি পাই তো খুব ভালো, ভাগ্য ভালো থাকলে পাবো, যদি গোপাল চাই। এই দোকানেই আসবো, এই দোকানে দেখে গেলাম যখন, এই দোকানে এসেই গোপালের ড্রেসটা কিনবো। বেশি কিছু কেনার নেই, ওই গোপালের আমার ছোটোটার জন্য, লাড্ডুর জন্য একটা ড্রেস কিনবো, আর নেব ওই বড় লালের জন্য একটা বাঁশি নেব। তো যাই হোক চলো, এখন তো ফুল নেওয়া হয়ে গেছে, এরপর যাব একটু সমোসা নিতে, মানে সিঙ্গারা নিতে। তো এই যে চলে এসেছি সিঙ্গারা নিতে, এখান থেকে সিঙ্গারা নিয়ে নেব। তো বাড়ি গিয়ে একটু সিঙ্গারা দিয়ে মুড়ি খাবো আমি আর মামুনি, ঝাল ঝাল বেশ ভালো লাগবে। আর গরম গরম ভাজছে, ভালোই হলো, গরম গরম ভাজছে। যখন ওখান থেকে ওরা তুলুক ততক্ষণ আমি টোকেনটা করে আনি। এখানে আবার ওই স্লিপ কেটে আনতে হয়, বিল করিয়ে আনতে হয়, তারপরে ওরা এখানে দেয় আর কি। এটা সব জায়গাতেই মোটামুটি নিয়ম রয়েছে, মানে সমস্ত দোকানেই আর কি এরকম নিয়ম রয়েছে। আর তোমাদেরকে কি বলবো, উপরে কাজ হয়েই যাচ্ছে এখনও পর্যন্ত, টুকটাক টুকটাক
করে কাজ হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর কি বলবো তোমাদের বলো, এইভাবে চলতে থাকলে আমার ভয়েস দেওয়াও মুশকিল হয়ে যাবে। আর কখন থেকে কেটে 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 ভয়েস দিয়েই যাচ্ছি। যাই হোক, একটু অ্যাভয়েড করো তোমরা, আমারও খুব বিরক্ত লাগছে এইভাবে ভয়েস দিতে। কি আর করার, এখন চলতেই থাকছে এরকম রোজই। যাই হোক, এখানে এলাম টোকেন করাতে। তো এখানে সমস্যা মানে সিঙ্গারার দাম ওই 15 টাকা করে নেয়, জানো তো। ওই 15 টাকা করে একটা সিঙ্গারার দাম নেয়, সাথে চাটনি দেয়, লঙ্কা দেয়, মানে ভাজা লঙ্কা দেয়। ভালো লাগে বেশ খেতে। আর অনেক বড় সিঙ্গারাগুলো, অনেক বড়, মানে একজনার জন্য, মানে আমি বলছি আমার নর্মালি, আমি পার্সোনালি আমার ব্যাপার বলছি, ধরো আমি একা একটা খেতে পারি না, মাঝে মাঝে আমি আর মামুনি একটা নিয়ে দুজন মিলে ভাগ করে খাই, এরকম হয়ে যায়। তো আজকে দুটোই নিচ্ছি, বাবাই তো খায় না, আমি আর মামুনিই খাবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা ব্লগ নিয়ে।